স্বপ্নিল চ্যারিটি ফাউন্ডেশন কিছু স্বপ্নবাজ তরুণের অদম্য চেষ্টায় তৈরি ভিন্নধর্মী এক চ্যারিটি ফাউন্ডেশন। মাত্র ৫০০ টাকা নিয়ে কয়েকজন বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করেছিল এই সংগঠনটি। সেই থেকেই ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সেবামূলক কাজ শুরু করে সংগঠনটি। ৫ বছর ধরে আর্তমানবতার সেবায় দেশের বিভিন্ন প্রান্তে তাদের অবিরাম ছুটে চলা। স্বপ্নিল স্বপ্ন নিয়ে লড়ি স্লোগানে ২০২০ সালের ২৬ মার্চ ৫ বন্ধুর প্রচেষ্টায় মানব সেবার তীব্র আগ্রহ থেকে যাত্রা শুরু করে স্বপ্নিল চ্যারিটি ফাউন্ডেশন। শুরুতে শুধু ঢাকা কেন্দ্রিক কাজ করলেও সংগঠনটি এখন সারা দেশে চালাচ্ছে তাদের কর্মযজ্ঞ। রমজান মাসে প্রতিদিন ৩ শতাধিক ছিন্নমূল মানুষের ইফতার ও সেহরির আয়োজন করে সংগঠনটি। স্বপ্নিলের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ জানান, শুধু ইফতার আর সেহরি নয়, দেশের প্রত্যন্ত এলাকায় স্কুল মাদ্রাসা নির্মাণ, ব্লাড ব্যাংক ক্যাম্পেইন ও গভীর নলকূপ স্থাপনের কাজ করে থাকে সংগঠন। সারা বছর প্রতিদিন আমাদের বিভিন্ন কার্যক্রম চলে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলো আমরা সাধারণত করে থাকি, আমরা সাধারণত সাস্টেনেবল কাজগুলো করে থাকি। যেমন হচ্ছে আপনার ঘর তৈরি করা, টিউবওয়েল দেওয়া, বাথরুম তৈরি করে দেওয়া, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, মানে কর্মসংস্থানের জন্য। আর্তমানবতার সেবার তাগিদ থেকেই প্রতিদিন ৩০০ এর বেশি মানুষের জন্য সেহরি ও ইফতার আয়োজন করে সংগঠনটি। যেখানে মানুষ ঠিকবে সেখানে আমরা তার সাথে পাশে এসে দাঁড়াবো। আমাদের মূল মোটো আসলে এইটাই, যে যেখান থেকে যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করেন। এটি হচ্ছে সবার কাছে আমার একটা মেসেজ। এখানে সেহরি করতে আসা প্রান্তিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছেও দিন দিন জনপ্রিয় হচ্ছে স্বপ্নিলের এ ভিন্নধর্মী আয়োজন। আর আমরা আজ 2 বছর ধরে খাচ্ছি, তো আমরা দেখতেছি তো ভালো। আমরা এখানে আসি, আমাদের মনে করো রান্না বান্নার পরিবেশ থাকে না। ওই রোজা, রমজানের জন্য আমরা রোজা করি। শুধু দেশের মানুষের জন্য নয়, দেশের সীমা ছাড়িয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান এই প্ল্যাটফর্মের সংগঠকরা। যেমন আমরা সুইডেনে একটা আমাদের কথা চলছে, নাইজেরিয়াতে একটা কথা চলছে, সোকোটোতে। আমরা যে কার্যক্রমগুলো করছি সেটাকে দেশের মধ্যে এবং দেশের বাইরেও আমাদের স্বপ্নিলের কার্যক্রমটাকে ছড়িয়ে দেওয়া। আগামীতে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সংগঠনটির। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।